এই যে দেখেন এখানে একটা তীর নিচের পিল লাল হয়ে গেছে, আর একটা কিন্তু উপরে গ্রিন সবুজ হয়ে যাচ্ছে। এই যে দুইটা ভিডিওর কিন্তু স্ক্রিনশট আজকে স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিব। আসলে দুইটার পার্থক্য কি, কোনটা আসলে বুঝবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে অথবা ভাইরাল হচ্ছে না। চলুন স্ক্রিন লক্ষ্য করা যাক। জি ভাই বলেছিলাম, এই যে দেখেন একটা তীর নিচের উপর রেড হয়েছে আর একটা তীর উপর উপর সবুজ হয়ে গেছে। এই দুইটা অপশন কেন এমন হলো, কাজ কি? কোন অপশনটা আপনার ভাইরাল হওয়ার সিগন্যাল বেড়ে যায়, কোন অপশনটা ভাইরাল না হওয়ার সিগন্যাল? আমি কিন্তু দুইটা ভিডিও কিন্তু অ্যানালাইসিস করে আজকে আপনাদেরকে দেখাবো কেন এটা রেড হলো। 1100 ভিউজ, 1 সেন্ট এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সবকিছু ওকে আছে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনি জানলে অবশ্যই ভিডিওটা দেখলে কিন্তু আপনার এখানে অনেক কিছু বোঝার হবে। আচ্ছা, এখন আমি এটার উপর একটা ক্লিক করে দেব। এটা কেন নিচের উপর রেড হলো, আপনাকে কারণগুলো খুঁজে বার করতে হবে, পরবর্তীতে যেন আপনার এই ভিডিওটা আবার উপর উপর যায়, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনারা ভিউজ এক্সপ্ল্যান্ট এখানে একটা অপশন পাবেন। এখানে তিনটা অপশন পেয়ে যাবেন, এখানে 1 2 3টা অপশন আপনি পাবেন। তিনটা অপশনের মধ্যে এই যে দেখেন প্লাস মাইনাস চিহ্ন আছে, কিন্তু এই যে দেখেন প্রথমটাতে প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরে টপ প্লাস। মাইনাস হলো কেন? এই যে দেখেন আপনার কয়টা মাইনাস হয়েছে, আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে। কারণ এই যে দেখেন ক্লোজ ক্যাপশন, মানে আমি যেই ক্যাপশনটা দিয়েছিলাম সেই ক্যাপশনটা টাইম ঠিক মতন হয় নাই, এর জন্য এটা মাইনাস। এখানে আমাকে কিন্তু নিচে বলেই দিছে, মানে ওই যেই টাইম আমি পোস্টটা করেছিলাম ওই টাইমের পোস্টটাতে যদি আমি 200 থেকে 400 ক্যারেক্টার, মানে 200 থেকে 400 অক্ষরের ভিতরে আমি ক্যাপশনটা রাখতাম, তাহলে এটা আমার প্লাস হয়ে যেত। আর যদি এই একটা ক্যাপশন, যদি আমার ক্যাপশনটা একটা ভালো হলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ক্যাপশনটা যদি প্লাস হতো, এই ক্যাপশনটা, তাহলে হয়তো আমার ভিডিওটা রেড থেকে উপরের ফিল কিন্তু সবুজ থাকতো, গ্রিন থাকতো। এখানে কিন্তু ফেসবুক বলেই দিচ্ছে 200 থেকে 400 ক্যারেক্টারের আমার এই ক্যাপশনগুলো লেখার জন্য। এখন আমি যেই টাইমে পোস্টটা করছিলাম, এই যে দেখেন একটা খেয়াল করেন, এই যে দেখেন পোস্টটা করছিলাম 5টা 1 PM, মানে 5টার পোস্টে আমি অবশ্যই দ্বিতীয়বার আমার পোস্টটাকে একটু লেন্থ করার চেষ্টা করব। তখন আমার ভিডিওগুলো এইটা রেটটা উপরপিল যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকবে। এই রেট হওয়ার একটাই কারণ। আর সবুজ, সবুজ কেন হয় আমি আরেকটা ভিডিওতে চলে যাই, আপনারা একটু দেখেন। আরেকটা ভিডিওতে আসলাম, এই যে দেখেন এটা উপরপিল গ্রিন, খুব সুন্দরভাবে কিন্তু উপরপিল চলতেছে। এটা 29% এটা ভিউজ চলতেছে, ভাইরাল হচ্ছে, এটা ফর ইউ তো চলতেছে। 18,000 ভিউ, এঙ্গেজমেন্ট, ইনকাম, নেট ফলোয়ার সবকিছু আপনারা দেখতেছেন। এই পোস্টটা আপলোড করেছিলাম কয়টা বাজে, এই যে দেখেন 5টা PM। ওই পোস্টার টাইমে কিন্তু 5টা 1 PM, ওই পোস্টটা আমার রেড হয়ে গেল আর এটা গ্রিন। টাইমটা কিন্তু একই, 5টা 1 PM, কিন্তু ডেটটা ভিন্ন কিন্তু টাইমটা কিন্তু একই। এখন এটার উপর আমি ক্লিক করে দেব। এই যে দেখেন আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম, ভিউজ এক্সপ্লাইন্ড, এই যে দেখেন তিনটা অপশনে আমার প্লাস, তিনটা অপশন কিন্তু আমার প্লাস হয়েছে। এঙ্গেজমেন্ট, কন্টেন্ট কোয়ালিটি, লাইক রেট। আমাকে এই যে দেখেন 200 থেকে 400 ক্যারেক্টার বলছিল, সেটাও আমি কমপ্লিট করতে পেরেছি। এই দেখেন, এই জন্য আপনাদেরকে বলি, আপনারা ভিডিও দেখতে চান না, ভিডিও না দেখলে বুঝতেও পারবেন না। এখানে যে টিপস গুলো আমাকে ফেসবুক দেয় সেগুলো আমি খুব মনোযোগ সহকারে দেখি, দেখে এই জিনিসগুলো আমি কাজে লাগানোর চেষ্টা করি। এতেই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়, ফর ইউ তো চলে। এখন আপনারা কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে। আমার কন্টেন্ট কোয়ালিটি ভালো ছিল, লাইক রেট, মানে কন্টেন্টের লাইক রেট ভালো ছিল, এঙ্গেজমেন্ট, কমেন্ট, পারফরমেন্স সবকিছু ভালো ছিল, এবং কি এই যে পোস্টের এই ক্যাপশনটা আমার ভালো ছিল। 200 থেকে 400 ক্যারেক্টার এর ভিতরে হয়ে গেছে, এটাও আমার ওকে। সবকিছু মিলিয়ে কিন্তু তার পারফরমেন্স বেটার ছিল। এর জন্য কিন্তু আমার এই ভিডিওটা সুপরের দিক সবুজ চলতেছে। তাই আপনাকেও বলি ভাই, আপনারা অবশ্যই এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। ধন্যবাদ।